ইমান মানে শুধু মুখে বলার নাম ইমান নয়, কাজে করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। আজকে আমরা ইমানটা হারিয়ে ফেলেছি। ইমান যদি আমাদের না হারিয়ে ফেলতাম তাহলে আজকে আমরা জলসার মজলিসে উপস্থিত হতাম। যদি আমরা কোরআনের আয়াত দেখি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ভিতরে বলছেন যে তোমরা জুমার সালাতে এসো এবং যখন জুমার সালাত হবে তোমরা বেচাকেনা বন্ধ রাখো। আমরা সকালে জানি প্রসিদ্ধ আয়াত, কিন্তু আজকে দেখেন আমরা জুমার সালাতে যাই কিসের জন্য? ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহে বক্তব্য দেয় যে তোমরা ভালো কাজ করো, শিরিক করো না, কুফরি করো না, কিন্তু অনেকে জুমায় যায় না। এই জন্য একটা বিশাল বড় করে ইজতেমা বলেন, জলসা বলেন, এটা করা হচ্ছে। আর এই জলসা করা হচ্ছে, দোকানদাররা কি মুসলিম না? এটা তো মুসলিমদের ভালোর জন্য কিন্তু জলসাটা করা হচ্ছে। আচ্ছা দোকানদার, আপনি যে দোকান দিয়েছেন, মেলা বসিয়েছেন, আপনি যে জাম্পিং দোকান দিয়েছেন, আপনি যে ফুচকার দোকান দিয়েছেন, আপনি কি মুসলমান নন? আপনার জন্য কি জলসা আসা অপরিহার্য নয়? আপনি কি বলছেন আপনি হিন্দু হয়ে গিয়েছেন? আপনি কি বলছেন আপনি খ্রিস্টান হয়ে গিয়েছেন? নাই তো আপনার জন্য জলসা আসা অপরিহার্য থাকতো। এখানে বড় বড় আলেম ওলামা বক্তব্য দেবে, আপনার জন্য কিন্তু শোনা অপরিহার্য নয়, আপনার জন্য শোনা অপরিহার্য। আপনি কেন? আপনি নিজে পথভ্রষ্ট হয়েছেন, আরো জাম্পিং নেশে আপনি মুসলমান সন্তানদেরকে পথভ্রষ্ট করছেন। আপনি নিজে জলসার মজলিসে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে আপনি নিজে শুনছেন না, ফুসকা বেচে বেড়াচ্ছেন। আপনি তা সত্ত্বেও মুসলিমদেরকে ফুসকার দোকানে আপনি আহ্বান করছেন। আপনি মনোহরের দোকান দিয়েছেন, আপনি ভালো কথা, আপনি জলসা এসে দিয়েছেন। আপনি মুসলমান মহিলাদেরকে আপনি খারাপ পথে নিক্ষেপ করছেন। আজকেই দেখলাম একজন যুবক জলসা শুরু হয়নি, সন্ধি হতে পারেনি, তার মধ্যে গোলাপ ফুল হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। গোলাপ ফুল হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। ওই গোলাপ ফুলের কি কাজে আসবে জলসার দিনে? একটু ভাবুন, গোলাপ ফুল ওই যুবকের কি কাজে আসতে পারে? একজন ভালো পরিবারের সন্তান কখনো মেলায় গোলাপ ফুল নিয়ে যেতে পারে না, কিন্তু জলসায় নিয়ে আসতে পারে। কেন? জলসা তার পিতা মনে করছে আমার ছেলে ভালো জলসায় যাচ্ছে, ভালো কাজ, এমনটা ভাবছে। অতএব গার্জেনদেরকে সতর্ক হতে হবে। আপনি আল্লাহ বলেছেন যে তোমরা নিজে বাঁচো এবং জাহান্নাম থেকে বাঁচাও তোমাদের পরিবারকে। আপনি বেঁচে আপনি জলসায় এসেছেন, আপনি বেঁচে আপনি জলসার মজলিসে উপস্থিত হয়েছেন, কিন্তু আপনার পরিবার, আপনার স্ত্রী মেলায় গিয়ে আপনার স্ত্রী হার কিনছে জলসায় গিয়ে। আপনার ছেলে গোলাপ নিয়ে ঘুরছে, আপনার মেয়ে গলার চেন কিনছে। হতে ফিরে আসুন। আপনি যেমন জান্নাতে যাওয়ার আশায় আজকে মজলিসে এসেছেন, আপনার পরিবারকেও ঠিক তদ্রূপ ভাবে, আপনার যদি মেয়ে থাকে আপনার স্ত্রীকে বলুন মেয়েটার হাত ধরে নিয়ে গিয়ে জলসায় বসাতে, নচেত আপনি গোমরাহী হবেন, আপনার পরিবারই গোমরাহী হবে। আচ্ছা আপনি একটু ভেবে দেখুন, আমার বক্তব্য শেষ করার পর একটু কথা বলি, আপনি একটু ভেবে দেখুন। আচ্ছা আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাবতীয় ইসলামের সব কাজ মেনে চলেন, কিন্তু আপনার পরিবার মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন, অমুক আব্দুর রহমান তুমি জান্নাতে যাও, কিন্তু তৎকালীন সময়ে আব্দুর রহমানের স্ত্রী পর্দা করতো না। উদাহরণ দিচ্ছে, আব্দুর রহমান তাহলে কেউ রাগ করবেন না, উদাহরণ দিচ্ছে, না আমার নামে উদাহরণ দেয়, আরিফ তুমি জান্নাতে যাও। তখন পক্ষান্তরে যদি আরিফের ছেলে, অতএব আরিফের ছেলে কিংবা আরিফের স্ত্রী টান দিয়ে বলে আল্লাহ আরিফ কেন আজকে জান্নাতে যাবে? আরিফ তো আমাকে বলেনি, আমি তো তার অধীনে ছিলাম, আমি তো তার হেফাজতে ছিলাম, দুনিয়াকে তার আমার অর্ধেক বানিয়েছিলে, আমি তো তার সাথে বসবাস করেছিলাম। আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে আরিফ কেন আজকে জান্নাতে যাবে? আমি আরিফ, আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আমি কি বলবো? হতে ফিরে আসুন। তদ্রূপ ভাবে আপনাকে যদি প্রশ্ন করে, আপনি আপনার স্ত্রী যদি আপনাকে পাকড়াও করে, স্বামী আপনার সাথে উঠা বসা করেছিলাম, আপনার কথা মেনেছিলাম, আপনি সকালবেলা মাঠে ফুল ছোঁয়াতে যেতে বলতেন আমি যেতাম, আপনি আমার কাকরোলের ফুল ছোঁয়াতে যেতে বলতেন আমি যেতাম, সব করতাম, আপনি আমাকে নামাজের কথা বলেননি, আপনি আমাকে বেপরদায় ঘুরতে বারণ করেননি, এই কথা যদি বলে আপনি গ্রেফতারে পড়ে যাবেন, আপনি আটকে পড়ে যাবেন। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন।